ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে কিন্তু এই মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু এখানে চলে এসেছেন এবং তারা কিন্তু দর্শক কাজ করছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসছেন এবং এখানে এসে মূলত যে আগুন নিয়ন্ত্রণে কিন্তু আসলে কাজ করছেন এবং একটি ইউনিট কিন্তু আসলে ইতোমধ্যে কিন্তু এখানে প্রবেশ করেছে দর্শক। মানে ভাই আগুনটা ঠিক কতক্ষণ আগে লাগছে এবং কি দেখছিলেন আপনি? এখন থেকে মনে হয় 15 মিনিট হবে না, 15 মিনিট আগে আগুনটা লাগছিল। মানে রান্না করতেছিল, রান্নাঘরের একটা সিলিন্ডার গ্যাস শেষ ছিল, এই জন্য রান্নাঘর আর এই সিলিন্ডারের মুখটা খুলে আরেকটা সিলিন্ডার লাগাইতেছিল। তো পাশের চুলাটা জ্বলতেছিল, জ্বলার পর এই সিলিন্ডারের মুখে গ্যাস লিকেজটা করছে আর চুলোর থেকে আগুনটা এসে ওই সিলিন্ডারের মুখে লাগছে এবং এত জোরে আগুন লেগে এসছে আর ভয় পেয়ে গেছিল আর কি। ভয় পেয়ে এখন সবাই বেরো চলে আসছে। ভিতরে কি সিলিন্ডার আছে? সিলিন্ডার ছিল, 3টা সিলিন্ডার ছিল। একটা সিলিন্ডার ওরা বলতেছে, আমি পাশে খাচ্ছিলাম তো ওরা বলতেছে যে একটা সিলিন্ডার নাকি ভরা আছে, দুটো খাচ্ছি। তো সিলিন্ডার কিন্তু অলরেডি 3টা ব্লাস্ট হয়ে গেছে। একজন প্রত্যক্ষদর্শীর সাথে কিন্তু আমরা কথা বলছিলাম এবং তিনি ঠিক যেমনটা জানিয়েছেন যে আসলে ভিতরে গ্যাস সিলিন্ডার চেঞ্জ করার সময় কিন্তু আসলে যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা তাৎক্ষণিক এইখানে কিন্তু যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি কিন্তু আসলে জানিয়েছেন। সবাইকে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এই মুহূর্তে আসলে অগ্নি নিয়ন্ত্রণে কিন্তু আসলে কাজ করছেন এবং দেখানোর চেষ্টা করছি বার্তা 24 এর ফেসবুক লাইভ থেকে দর্শক। দর্শক যেমনটি দেখছেন যে দমকল বাহিনী অর্থাৎ ফায়ার সার্ভিসের যারা এখানে রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি যে ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কিন্তু আসলে কাজ করছেন দর্শক। এবং